স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24-এ। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। 4 দিনের সফরে আজ বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বুধবার বিকেলে সমসাময়িক ইস্যু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আজ বিকেল 5টায় বাংলাদেশের মাটিতে পা রাখবেন জাতিসংঘের মহাসচিব। 14 মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। ওই দিন 1 লাখ রোহিঙ্গার সঙ্গে অ্যান্টনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইফতার করবেন। পরদিন 15 মার্চ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। সেটা রোহিঙ্গাদের ক্রাইসিস ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনুস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তার আগমন ঘিরে রোহিঙ্গাদের মাঝে বেশ প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। তার কাছে মিয়ানমার ফিরে যাওয়ার আকুতি জানাতে চান রোহিঙ্গারা। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাথে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরকালে গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি, নারী ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। সফরের শেষ পর্বে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে ইফতার করবেন। জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে রোহিঙ্গাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তারা মনে করছেন এটি মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেক কমিয়ে আনার বিষয়টিও তুলে ধরবেন তারা। আইলে আর মানে সুযোগে ফাইলে হতাগান হরবল্লা সাইও মাই যে নাকি আরা বাহুদ্দিনের সম্পদ বাহুদ্দিনের দেশ আরকান গান ফিরে ভাই আরা কেমন মাথায় থানা স্যার কেমন মাঝে দিনে রাতে মারামারি ধরা দিদি রাখে নেই না আরা মারামারিলা দিনে রাতে মারামারি আর দেশে মা আরা ফিরে যাচ্ছে স্যার অন্যরা যে দূর মানব পাচার, ছিনতাই, অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চান কক্সবাজারের স্থানীয়রাও। তারার যে অবস্থা এখন চলমান, এই অবস্থাতে আমাদের বাংলাদেশের যথেষ্ট ক্ষয়ক্ষতি হচ্ছে, বিশেষ করে কক্সবাজারের। এদিকে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সুপার জানান, এই সফরকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা থাকবে কক্সবাজার জুড়ে। প্রস্তুতি সব ধরনের আমরা নিয়ে রাখছি, 4 স্তর নিরাপত্তা। কালকে একটা যোগ করা 5 স্তর নিরাপত্তা আমাদের মধ্যে আছে। আমাদের নিজেদের যে ফোর্স আছে, তারপর আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে আসছি। 2018 সালে সর্বশেষ গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তবে প্রধান উপদেষ্টা হিসেবে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। দিল্লির শাসনভার হাতে নিয়েই বাংলাদেশি খেদাও অভিযানে নামল বিজেপি সরকার। ভারতের রাজধানীর নানা প্রান্তে অভিযান চালিয়ে 24 জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বুধবার পুলিশ নিশ্চিত করেছে এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং অভিযানের সময় বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দক্ষিণ জেলা থেকে 13 জন এবং দক্ষিণ পূর্ব জেলা থেকে 11 জনের বিরুদ্ধে অবৈধভাবে বসবাসের অভিযোগ রয়েছে। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় পরিচয়পত্র। মাহে রমজানে ব্যয় কমাতে 1000 ভোগ্যপণ্যের দাম কমিয়েছে কাতার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলছে, রোজায় দাম কমানোই তাদের রেওয়াজ। পবিত্র রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এই উদ্যোগ। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কাতার থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
পবিত্র রমজান মাস ঘিরে দই ও দুগ্ধজাত পণ্য, তেল, জুস, মুরগি, রুটি সহ হাজারো পণ্যের দাম কমিয়েছে কাতার। প্রধান খুচরা বিক্রেতাদের সঙ্গে সমন্বয় করে ভোগ্য পণ্যের দাম কমিয়েছে কাতার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। কাতার সরকার যেরকম রমজানে আসলে যেভাবে সামানের দাম কমায়, আমরা বাংলাদেশ হিসাবে আশা করি বাংলাদেশের সরকার যেন কাতারের সরকারের মতো রমজান আসলে সব সামানের দাম এরকম নিয়ন্ত্রণে রাখে। বাস্তবায়িত এই উদ্যোগটি পুরো রমজান মাস পর্যন্ত চলবে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগটি ভোক্তাদের উপর আর্থিক ব্যয় কমানোর জন্য তাদের চলমান প্রচেষ্টার অংশ, আর এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতার সরকার প্রায় 1000 দ্রব্যমূল্যের দাম কমাইছেন। এই জন্য কাতার সরকারকে ধন্যবাদ। তাদের মূল্য ছাড়ের এই নীতি মেনে চলা নিশ্চিত করার জন্য বাণিজ্যিক আউটলেটগুলো সার্বক্ষণিক পরিদর্শন করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ত্যাগের মহিমায় মহামন্বিত হয়ে 6 ঘন্টা ডিউটি, ইফতার বিতরণ, পানি বিতরণ সহ পবিত্র মাহে রমজান ঘিরে থাকে সাজ রব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কাতার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। তিনি জানাচ্ছেন সেখানকার রমজানে পণ্যে মূল্য ছাড়ের খবর। কাতার সরকার প্রতি বছরের ন্যায় এবছরই প্রায় 1000টি দ্রব্যমূল্যের দাম কমিয়েছে। শুধুমাত্র দ্রব্যমূল্যের দাম কমিয়েই ক্ষান্ত হয়নি, তারা প্রতিদিন তদারকির ব্যবস্থা করেছে। যদিও এখানে বড় বড় চেইন শপগুলোতে আসলে কেউ দাম বেশি রাখে না, কিন্তু ছোট ছোট যে গ্রোসারি আছে, বাংলাদেশি প্রতিষ্ঠান আছে অথবা ইন্ডিয়ান প্রতিষ্ঠান আছে, এখানে আসলে অনেকেই আসলে আগের দাম রাখতে চায়, সেজন্য তারা তদারকির ব্যবস্থা করেছে। পাশাপাশি আমরা দেখতে পাই আসলে বাংলাদেশে রমজান এলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই বেড়ে যায়। কাতার প্রবাসী যারা আসে তাদের আশা বাংলাদেশ সরকারে যারা এখন আছে, দায়িত্বে আছে, তারা অন্তত রমজান মাস এলে জিনিসপত্রের দাম অন্তত কম না করলে যেন না বাড়ে, সেই আবেদনই জানিয়েছে। মামুনুর রশিদ, নিউজ 24, দোহা, কাতার। বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব দোহা কাতারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর দোহার প্লাজা ইন হোটেলে সিয়াম হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উবাইদুর রহমান তালুকদার। মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। ফ্রেন্ডস ক্লাবের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন গোলাম সরওয়ার মিশু, ইকবাল হোসেন রনি, EM আকাশ, আশিকুজ্জামান, জসিমউদ্দিন সহ অনেকেই। উৎসব মুখর পরিবেশে মাহফিলে কাতারের পরিচিত মুখ তরুণেরা তাদের সপরিবারে যোগ দেয়। যে বাংলাদেশের যে প্রবল বন্যা হয়েছিল, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইতালি স্বেচ্ছাসেবক দল দক্ষিণ। রোমের আতাবিয়ানোর একটি মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আইয়ুব আলী। সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক সহ সভাপতি সাজ্জাদুল কবির ও আবুল কালাম সহ আরো অনেকেই। স্বেচ্ছাসেবক দক্ষিণের আহ্বায়ক কর্তৃক আজকের এই ইতালি দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই মাহফিলে যারা কাতারে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের রমজান মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রায় 8 শতাধিক প্রবাসী বাংলাদেশি। কাতারের আল ওয়াকরায় সাময়িক সময়ের জন্য নির্মিত তাঁবুতে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিন জাইদ সেন্টারের মুসলিম কমিউনিটি বিভাগের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আত্তাহান। প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম হাফিজ মাওলানা ইউসুফ নূর। ইফতার মাহফিলে অংশ নেওয়া বাংলাদেশিরা বলেন, এমন আয়োজন মুসলমানদের জন্য বয়ে যায় সম্প্রীতির বার্তা। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কুরআনুল কারীম অনুষদ থেকে ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের শিক্ষার্থী মাসুদ আবদুল্লাহ আল আজহারি। এই অনুষদ থেকে তিনি ডিগ্রি অর্জন করা প্রথম কোনো বাংলাদেশি শিক্ষার্থী। সম্প্রতি ঘোষিত ফলাফলে এই কৃতিত্ব অর্জন করেন মাসুদ আবদুল্লাহ। 2015 সালের শেষের দিকে উচ্চশিক্ষা লাভে মিশরে যান এই শিক্ষার্থী মাসুদ আবদুল্লাহ। এর আগে এই বিশ্ববিদ্যালয় থেকে মাহাদুল কিরাত ও পবিত্র কুরআনুল কারীম অনুষদ থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন।
পটুয়াখালীর সন্তান মাসুদ আব্দুল্লাহ এর আগে রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া থেকে দাওরা হাদিস, মিরপুরের মার্কাজুল উলুম আল ইসলামিয়া থেকে ইফতা সম্পন্ন করেন। পর্দা উঠল বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন আয়োজিত রামাদান কাপ ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের 7 মার্চ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাহরাইনের সর্বমোট 12টি ক্রিকেট দল। সভাপতি সামি মোহাম্মদ আলীর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী ক্রিকেটার এবং দর্শক। সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন বলেন, ক্রিকেটারদের মান উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবেন। দর্শক, এই ছিল প্রবাস সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।